أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة مما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم أولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم ولا سمعهم ولا أبصارهم غشاوة ولا هم عذاب عظيم সূরা বাকারা প্রথম চারটি আয়াতে বলছে তোমরা যদি এই আয়াত অনুযায়ী চলতে পারো তাহলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ৫ নম্বর আয়াতে বলছে তোমরাই সফল। এই আয়াতের সাথে তোমাদের যদি মিল না থাকে তাহলে আল্লাহ বলছে পরের আয়াতে বলছে তোরা কাফের, তারপরে আয়াতে বলছে তোমরা নিশ্চিতভাবে জাহান্নামী। এখন এই জাহান্নামী কাফের লোকগুলা তারা বলছে অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই মির্জা ফখরুলদের মতো দুদুর মতো লোকেরা তারা বলবে আমরা মুমিন, আমরা ইমানদার। কেন বলবে? আল্লাহ বলছে এরা আমাকে ধোঁকা দেওয়ার জন্য এবং আমার মুমিন বান্দাদের ধোঁকা দেওয়ার জন্য এসব কথা বলবে তারা। যেমন মির্জা ফখরুল বলছে এই দেশে মৌলবাদের ঠাঁই নেই। দুদু বলছে জামাত ৭১-এর ভূমিকার কথা বলছে, চরমনায় আওয়ামী লীগের দালাল বলছে। আবার এরা একবার এক কথা বলছে, কখনো বলছে কোরআন দিয়ে রাজনীতি করা যাবে না, কোরআন দিয়ে রাজনীতি করা জায়েজ নাই। আবার এই লোকগুলি টুপিওয়ালার বিরুদ্ধে কথা বলছে, আবার টুপি মাথায় দিয়ে মসজিদে যাচ্ছে। এরা ভোটের জন্য এক জহরের নামাজ ৪ বার পড়ছে, আবার কাউকে গালি দিচ্ছে। এখন মাঝে মাঝে দরবেশ আসছে, আসলে মূলত আল্লাহ বলছে এরা আমাকে ধোঁকা দেওয়ার জন্য এবং মুমিন বান্দাকে ধোঁকা দেওয়ার জন্য এরা এসব করছে। এদের ভাষণ শুনলে মনে হয় এরা জান্নাত থেকে পালিয়ে এসেছে মানুষের কল্যাণের জন্য, অথবা হিন্দু শাস্ত্রে পুনর্জন্ম লাভ করছে মানুষের কল্যাণের জন্য। আসলে না, এরা শুধু নিজের কল্যাণের জন্য এরা ব্যস্ত। যে কোরআন জানে না সে কিছুই জানে না। যার কোরআন সম্পর্কে ধারণা নেই তাকে বলা হয় মূর্খ। আর এই মূর্খ লোকগুলি ফতোয়া দেয় কোরআন দিয়ে রাজনীতি করা যাবে না, অথচ কোরআনে ৫০০টিরও বেশি আয়াত এই রাজনৈতিক সম্পর্কে আল্লাহ বলছেন, এবং এই কোরআন দিয়ে আল্লাহ রাসূল রাজনীতি করছেন, রাষ্ট্র চালাচ্ছেন। অথচ এই মূর্খ লোকগুলি মাঝে মাঝে বলে কোরআন দিয়ে রাজনীতি করা যাবে না। আবার কোরআনের দোহাই দিয়ে, ধর্মের দোহাই দিয়ে লেবাস পরিয়া মানুষের কাছে তারা আল্লাহর ওলি সাজিয়া ভোট চায়। কুত্তা দেখলো সালাম দেয়। আল্লাহ সূরা সফের ২ নম্বর আয়াতে বলছে তোমরা যা বলো তা করো না কেন, যা করো না তা বলো কেন, পরের আয়াতে বলছে। তো এদের চরিত্র এরা যা বলে তা করে না, যা করে তা বলে না। তো আমাদেরকে বোঝার তৌফিক দেন, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।